অপেক্ষক এফ ফাংশন অফ এক্স কে ফুরিয়ার ধারার মাধ্যমে প্রকাশ করা যায়, তাই না? সেটাই আমরা লিখছি যে একটা একমাত্রিক ফাংশন, ফাংশনের বাংলা অপেক্ষক, সাপোজ সেটা এফ ফাংশন অফ এক্স, এটাকে অসীম সংখ্যক তোমার সাইন এবং কোসাইন টার্মের মাধ্যমে প্রকাশ করা যায়। অসীম সংখ্যক সন্দিত ফাংশনের রৈখিক সমাবেশ হিসেবে। এবং সেই প্রকাশটা আমরা এখন লিখছি এফ ফাংশন অফ এক্স কে লেখা যায় 1/পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এ ফাংশন অফ কে কস কে এক্স ডিকে প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি বি ফাংশন অফ কে সাইন কে এক্স। এই কে এক্স ব্র্যাকেটেও লেখা যায়, এমনিও লেখা যায়, এমনি লিখি, ব্র্যাকেটে লেখলে একটু বেশি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম মনে হয়, তাই না? ডিএক্স ডিকে ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। তাহলে এফ ফাংশন অফ এক্স কে তোমার সন্দিত ফাংশন, সন্দিত ফাংশন কোনগুলো? কস অপেক্ষক অথবা সাইন অপেক্ষক অথবা ই টু দি পাওয়ার আই দিয়ে যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে সন্দিত ফাংশন। তাহলে এফ অফ এক্স কে এইভাবে লেখা যায় এবং এটাকে বলা হয় এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা বা ফুরিয়ার অনুক্রম। ইহাকে এফ অফ এক্স এর ফুরিয়ার অনুক্রম বলা হয়। এবং এই যে আমরা এ ফাংশন অফ কে লিখেছি, এটা হচ্ছে এফ অফ এক্স এর ফুরিয়ার কোসাইন রূপান্তর। এটা হচ্ছে এফ অফ এক্স এর ফুরিয়ার কোসাইন রূপান্তর। এটা কসের সাথে আছে ফুরিয়ার কোসাইন রূপান্তর। আর বি ফাংশন অফ কে, এটা সাইন টার্মের সাথে আছে, এটা এফ অফ এক্স এর ফুরিয়ার সাইন রূপান্তর, সাইন রূপান্তর। এবং এদের রাশিমালা আমরা জানি এফ ফাংশন অফ কে এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এফ ফাংশন অফ এক্স প্রাইম কস কে এক্স প্রাইম ডি এক্স প্রাইম। আচ্ছা, হ্যাঁ, শব্দ করছি করে দেই। আর অনুরূপ ভাবে বি ফাংশন অফ কে হবে ইন্টিগ্রেশনের লিমিট -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ফাংশন অফ এক্স প্রাইম, এটা সাইন রূপান্তর, তো এটা এখানে থাকবে সাইন টার্ম, সাইন কে এক্স প্রাইম ডি এক্স প্রাইম। এই দুইটা মিলিয়ে আমরা 2 নং সমীকরণ দিলাম। এই 2 নং হতে এ ফাংশন অফ কে এবং বি ফাংশন অফ কে এর মানটা আমরা এই 1 নং এ বসাবো। দুইকে আমরা একে বসাচ্ছি। আমরা একটু দেখে নেই তোমরা কে কে আছো। এখন আছো আশরাফুল, ফাতেমা, মাহবুবা, মুনিয়া, নিপা, ঋতু জয়েন করেছে পরে।
সোহান, তাসনিয়া, তোমরা আগে থেকেই ছিলে। হুম, তাহলে আমরা দেখে দেখে বসাচ্ছি। এই একের জায়গায় এই ভ্যালুটা, আর বিকের জায়গায় এই ভ্যালুটা। আমাদের একটু লাইনটা বড় হবে দেখে আমি একটু লেফট সাইডে সরিয়ে লিখছি। হ্যাঁ, এফ ফাংশন অফ এক্স এর মান 1/পাই। আচ্ছা, এখানে আছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি। এই কস টার্মটা আগে লিখে নিচ্ছি আমি, কস কে এক্স। তারপর আমি এ ফাংশন অফ কে এর মানটা, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট তো দেওয়া হলো, অথবা সেকেন্ড ব্র্যাকেট তোমরা দাও। এই মানটা বসাচ্ছি আমরা, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এফ ফাংশন অফ এক্স প্রাইম কস কে এক্স প্রাইম ডি এক্স প্রাইম ডিকে। আচ্ছা, এটা প্লাস, পরের ইন্টিগ্রেশনে আমরা যাচ্ছি 0 থেকে ইনফিনিটি। এখানে সাইন টার্মটা লিখে নেই আমরা, সাইন কে এক্স। তারপর আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এফ ফাংশন অফ এক্স প্রাইম সাইন কে এক্স প্রাইম ডি এক্স প্রাইম। আচ্ছা, টু ডিকে। তাহলে মান বসানো হলো, মান বসানোর পরে দেখো 1/পাই, এটা তো কমন আছেই আমাদের। আমাদের এই যে এই দুইটা ইন্টিগ্রেশন, তারপর এই ফাংশন অফ এক্স প্রাইম এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই কমন টার্ম গুলো আগে কমন নিচ্ছি। এখানে এই লাইনটা লিখতে পারলে ভালো হতো, কিন্তু আমার জায়গা হবে কি, লিখি আর একটা লাইন, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, তারপর ইন্টিগ্রেশন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এফ ফাংশন অফ এক্স প্রাইম। এই টার্ম গুলো প্রত্যেকটার মধ্যেই আছে, এগুলো আমরা কমন নিলাম। আচ্ছা, তাহলে এবং এই যে ডিকে, এবং ডিকেটা মাঝখানে কি লিখবো সেটা আমি পরে আসছি। এগুলো কমন টার্ম গুলো কমন নিলাম, আর বাকি থাকবে কি এখানে দেখো, কস কে এক্স প্রাইম, এই যে কস কে এক্স, কস কে এক্স প্রাইম প্লাস সাইন কে এক্স, সাইন কে এক্স প্রাইম। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কস কে এক্স প্রাইম মাইনাস এক্স, সাথে যে ডি এক্স প্রাইম আছে, ডি এক্স প্রাইম। তাহলে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম কি, কস এ মাইনাস বি মানে হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমাদের এটা ছিল এই যে কস এ কস বি প্লাস এই যে সাইন এ সাইন বি ফর্মে। এই কমন টার্ম গুলো কমন নিলে ওইটা ছিল, তার পরিবর্তে আমরা কস এ মাইনাস বি ফর্মে লিখেছি। আচ্ছা, আমরা পরবর্তীতে এই যে এই ইন্টিগ্রেশনটা, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে এটা থার্ড ব্র্যাকেট দিতে পারি, কারণ 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, সবার এটাও কমন ওটাও কমন, অসুবিধা নেই, তোমার না দিলেও চলবে। আমরা এখন 0 থেকে ইনফিনিটি এই লিমিটটা একটু রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছি। সেটা তোমরা তো জানো যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি লিমিটটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0, আর 0 থেকে ইনফিনিটি, এই দুইটার সমষ্টি। অর্থাৎ এটাকে লেখা যায় 2 × 0 থেকে ইনফিনিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি লিমিটটাকে যদি আমি -ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিটে কনভার্ট করি তাহলে হাফ আসবে।
তাহলে আবার খেয়াল করো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে শূন্য থেকে ইনফিনিটি নিয়ে গেলে 2 দিয়ে গুণ। আর আমাদের আছে এখানে শূন্য থেকে ইনফিনিটি লিমিট, সেটাকে আমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিটে কনভার্ট করব, তাহলে সামনে হাফ আসবে। আমি পরের পেজে যাচ্ছি, তোমাদের কি লেখা হয়েছে আশরাফুল? জি ম্যাম। তাহলে এফ অফ এক্স হচ্ছে, সামনে একটা হাফ আসলো লিমিট চেঞ্জ করার কারণে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ, এফ ফাংশন অফ এক্স প্রাইম, হ্যাঁ, এফ ফাংশন অফ এক্স প্রাইম, সাথে ছিল কস কে, কস কে আছে, আর এক্স প্রাইম মাইনাস এক্স ডি এক্স প্রাইম, এটা প্রাইম ডি এক্স প্রাইম, আর ফাইনালি ডিকে। এটাকে আমরা 3 নং সমীকরণ দিচ্ছি। তাহলে ফুরিয়ার ধারাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা এই 3 নং সমীকরণ পেলাম। এখন আমরা অয়লারের তত্ত্ব ব্যবহার করব। অয়লারের তত্ত্ব অনুসারে অয়লারের তত্ত্বটা হচ্ছে আই ভাগ পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এফ ফাংশন অফ এক্স প্রাইম সাইন কে এক্স প্রাইম মাইনাস এক্স ডি এক্স প্রাইম, এরপর ডিকের সাপেক্ষে ইন্টিগ্রেশন ইকুয়াল টু 0। তাহলে অয়লার তত্ত্ব থেকে এই সমীকরণটা পাওয়া যায়। তো আমরা জাস্ট রাইট সাইডটা লেফটে লিখছি আর লেফটটা রাইট সাইডে লিখছি। এটাকে 4 নং দিলাম। এখন 3 আর 4 যোগ করব, অর্থাৎ লেফট সাইডের সাথে লেফট সাইড যোগ, রাইট সাইডের সাথে রাইট সাইড যোগ করব। আচ্ছা, এটা করার আগে হ্যাঁ, উভয় পাশে যদি ম্যাম, হাফ দিয়ে গুণ করে দেই, মানের পরিবর্তন আমাদের হবে না। এখানে লেখা হয় নাই, কিভাবে লিখি, ছোট করে লিখলাম, হ্যাঁ, এখানে এফ ফাংশন অফ এক্স প্রাইম। আচ্ছা, আমি উভয় পাশে হাফ দিয়ে গুণ করে দিয়েছি, এ পাশে 0, হাফ দিয়ে গুণ করলে 0ই হলো। এতে করে আমার এখানে 1/2 পাই, এখানে 1/2 পাই, এটা কমন নিতে সুবিধা হবে। তাহলে এক, এক তো না, 3, এটা 3 আর 4 আমরা যোগ করছি। তাহলে বাম পাশের সাথে বাম পাশ যোগ করলে এফ ফাংশন অফ এক্স, আর ডান পাশের সাথে ডান পাশ যোগ করছি, 1/2 পাই আমরা কমন নিচ্ছি। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এফ ফাংশন অফ এক্স প্রাইম, দুইটার মধ্যেই আছে, এটা আমরা কমন নিলাম। আচ্ছা, কমন নিলে এখানে থাকবে কচ, কচ কে এক্স প্রাইম মাইনাস এক্স, আর এখানে এই সাইনের সামনে এই আইটা আছে, প্লাস আই সাইন কে এক্স প্রাইম মাইনাস এক্স। এখানে ব্র্যাকেটটা আমি ক্লোজ করছি, ব্র্যাকেট ক্লোজ করার পরেও আমাদের ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স প্রাইম এবং কে থাকছে। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব ই টু দি পাওয়ার আই থিটার। ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে দেখো, আমাদের এটাকে যদি কস থিটা ধরি, তাহলে এখানে প্লাস আই সাইন থিটা ফর্মে আছে।
সেটাকে আমরা ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে লিখবো। 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ ফাংশন অফ এক্স প্রাইম, আর এটা হবে ই টু দি পাওয়ার আই কে এক্স প্রাইম মাইনাস এক্স ডিএক্স প্রাইম ডিকে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এই ইটা আমরা একটু ভেঙে লিখবো। এফ ফাংশন অফ এক্স প্রাইম, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার আই কে এক্স প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস, অবশ্যই দুটো লাইন আমরা না লিখি, একটু রিঅ্যারেঞ্জ করে একবারই লিখি। এখানে তো ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স লেখার কথা ছিল, সেটা আমি একটু বাইরে লিখছি। ডিএক্স প্রাইম, এখানে সব এক্স প্রাইমের টার্ম, সেটা একটু আলাদা করে নিলাম ডিকে, আর এখানে কে আলাদা টার্ম আলাদা করলাম। তাহলে এই ই টু দি পাওয়ারটাকে ভাঙলে এই ই আর এই দুইটা পাওয়ার এটার সামনে মাইনাস হবে, এই যে মাইনাস আছে, এটার সামনে মাইনাস। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশনটা খেয়াল করো, এখানে এক্স প্রাইমের টার্ম, এখানে এক্স প্রাইমের টার্ম, ইন্টিগ্রেশন এক্স প্রাইমের সাপেক্ষে। তাহলে যদি এক্স প্রাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা তুমি কমপ্লিট করো, তাহলে এক্স প্রাইমের টার্ম আর থাকবে না, এই শুধু কে কে যুক্ত টার্ম গুলো থাকবে। তার মানে ওটা কে এর অপেক্ষক হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে এক্স প্রাইম থাকবে না, তখন শুধু কে এর অপেক্ষক হবে, তার নাম দিলাম আমরা এফ ফাংশন অফ কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স আর ডিকে, আই কে এক্স ডিকে। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা ক্যাপিটাল এফ ফাংশন অফ কে নাম দিয়েছি এফ ফাংশন অফ কে। এটা নাম দেওয়ার কারণ কি, এটাকে এক্স প্রাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স প্রাইমের টার্ম থাকবে না, কে এর অপেক্ষক হবে এটা। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ ফাংশন অফ এক্স প্রাইম ই টু দি পাওয়ার আই কে এক্স প্রাইম ডি এক্স প্রাইম। তাহলে এটাকে আমরা এফ ফাংশন অফ কে লিখেছি। আচ্ছা, এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি। এক্স তো এখানে একটা আননোন টার্ম, মানে এক্স প্রাইমটা, সেটাকে আমি চাইলে এক্স দিয়েও লিখতে পারি, ওয়াই দিয়েও লিখতে পারি, যে কোনো আননোন টার্মই আমি এখানে ইউজ করতে পারি। তো আমি এক্স প্রাইম না লিখে এটাকে যদি এক্স দিয়ে লিখি, তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াবে এফ ফাংশন অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স। অর্থাৎ এক্স প্রাইম দিয়ে লিখলে ফরম্যাট অপরিবর্তিত থাকছে, এক্স প্রাইম দিয়ে লিখলে এইভাবে পাবে, এক্স দিয়ে লিখলে এইভাবে পাবে, চাইলে তুমি ওয়াই দিয়েও লিখতে পারো। এখানে হচ্ছে এক্স প্রাইম সমান সমান এক্স। আর এই এফ ফাংশন অফ, এই রাশিমালাটা তোমরা জানো, এটা এফ ফাংশন অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর যদি লিখতে বলা হয়, তাহলে তোমরা এইটা লেখো, আর এই ইন্টিগ্রেশন করলে পাও হচ্ছে এইটা। তাহলে এফ ফাংশন অফ কে হলো এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর, এফ অফ এক্স এর আর এফ অফ এক্স এটা যেহেতু একমাত্রিক অপেক্ষক, এই জন্য এই রূপান্তরটাকে বলা হয় একমাত্রিক ফুরিয়ার রূপান্তর। এত এর ফুরিয়ার রূপান্তর, এবং সংক্ষেপে এটাকে লেখা হয় প্রতীকের মাধ্যমে। ফুরিয়ার রূপান্তরের প্রতীক তোমরা জানো, এফ ফাংশন অফ কে, এটা আমি ভাষায় এখানে লিখেছি যে এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর। এটা যদি ভাষায় না লিখে গাণিতিক ভাবে লিখো, তাহলে প্রতীক ব্যবহার করতে হবে। এটা ফুরিয়ার রূপান্তরের চিহ্ন, ফুরিয়ার রূপান্তর অফ এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে এফ অফ কে হচ্ছে ফুরিয়ার রূপান্তর অফ এফ অফ এক্স। আর এই রাশিমালাটা হচ্ছে একমাত্রিক ফুরিয়ার রূপান্তরের রাশিমালা।